আশীর্বাদ কখনোই খারাপ না। বাবা মার আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ সবসময় ভালো। কিন্তু শ্রেষ্ঠতম আশীর্বাদ হলো স্বয়ং সৃষ্টিকর্তার আশীর্বাদ। আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা, আপনাদের লগ্নে বৃহস্পতি এতদিন বক্রী ছিল, কিন্তু এখন মার্গী বা ডিরেক্ট হচ্ছে। সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনারা নিয়ে বসেছিলেন, কিন্তু ঠিক পৌঁছাচ্ছিল না, একটু লস্ট ইন ট্রান্সলেশন হয়ে যাচ্ছিল। কিন্তু এখন আসবে, এখন জীবন বদলাবে, এখন সামনের দিকে যাবে এবং এমন এমন ঘটনা ঘটবে, মানে যেগুলো না টাকা পয়সা হ্যাপিনেস এগুলোতে আপনি মাপতে পারবেন না। জীবন এখন বদলাবে এবং এই বদলানোটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য, যে আমার জীবন একটা ভালোর দিকে বদলাক, আমার জীবনে সুস্থতা আসুক, আমার জীবনে সমৃদ্ধি আসুক, আমি ভালো ফিল করি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল টাইম। এই মাসের 11 তারিখ থেকে শুরু হচ্ছে শ্রেষ্ঠতম আশীর্বাদ। তো কি হতে পারে, জীবনের কোন কোন দিকে আশীর্বাদটা টাচ করতে পারে, এটা নিয়ে আমার এই বিউটিফুল ভিডিওটা আপনাদের জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইউর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। গত 2-3 মাস ধরে রাশিফলে কিছু হলে আমি বলতাম যে বৃহস্পতি বকরি যাচ্ছে, বৃহস্পতি বকরি যাচ্ছে, ডিরেক্ট হলে বা মার্গী হলে ঠিক হয়ে যাবে। আপনারা আমাকে জিজ্ঞেস করতেন যে ভাই কবে মার্গী হবে, কবে ঠিক হবে। এই মার্চ মাসের 11 তারিখ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধির গ্রহ বৃহস্পতি বক্রী গতি থেকে বের হয়ে ডিরেক্ট বা মার্গী বা সোজা গতি ধরছে এবং এটা এখন দীর্ঘ দিনের জন্য সোজা যাবে। এটা 9 মাসের জন্য সোজা যাবে এবং এই 9 মাস এটা তিনটি রাশিতে গমন করবে। বর্তমানে মার্চ মাসের 11 তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে ডিরেক্ট বা মার্গী হচ্ছে, এখানে কিছুদিন চলবে। এরপরে জুন মাসের 2 তারিখে এটা কর্কট রাশিতে মার্গী অবস্থায় প্রবেশ করবে এবং তুঙ্গস্থ বা উচ্চ হবে। বৃহস্পতি যাবে তুঙ্গে এবং তুঙ্গে বৃহস্পতি আমাদেরকে খুব ভালো রেজাল্টস দিবে সৃষ্টিকর্তার কৃপায়। এরপরে তুঙ্গে বৃহস্পতি অবস্থা শেষ করে অক্টোবর মাসের শেষে বৃহস্পতি সিংহ রাশিতে যাবে। তো এবং এই ডিরেক্ট মোশনটা শেষ হবে হচ্ছে আপনার ডিসেম্বর মাসের 12 তারিখে, এটা আবার বক্রি যাওয়া শুরু করবে। তো দেখেন, মার্চ মাসের 11 তারিখ থেকে ডিসেম্বর মাসের 12 তারিখ, দীর্ঘ সময়, এই 9 মাস বৃহস্পতি ডাইরেক্ট বা মার্গী অবস্থায় আমাদের সবার জীবনে সৃষ্টিকর্তার কৃপায় সমৃদ্ধি নিয়ে আসবে। এখন এই বৃহস্পতি স্ট্রং হওয়া, পজিটিভ হওয়া এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে 9টা গ্রহ আছে, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি। আপনার বৃহস্পতি একসাথে আপনার জীবনের অলমোস্ট 90% জিনিস কন্ট্রোল করে। ফার্স্ট অফ অল জাস্ট একটু অঙ্কের দিকে তাকে, মানে বৃহস্পতি একটা ঘরে বসে আপনার বার্থ চার্টে, ওখানে তো সে কন্ট্রোল করছে। বৃহস্পতির মালিকানায় 2টো ঘর আছে, ধনু রাশি মীন রাশি, সেগুলো কন্ট্রোল করে। তার দৃষ্টি আছে, সে 3টা ঘরকে দেখে। সো অলরেডি তো সে 6টা ঘরকে ধরেই ফেললো। এটা ছাড়াও বৃহস্পতির অনেক কারক তত্ত্ব আছে, আমাদের জীবনের অনেক অ্যাসপেক্টস আছে যেগুলো বৃহস্পতির মাধ্যমে সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেন। আমাদের টাকা পয়সা, আমাদের সন্তান সন্ততি, আমাদের লেখাপড়া, আমাদের বুদ্ধি, আমাদের সুখ শান্তি সমৃদ্ধি, দেন আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের জীবনে গুরু আসবে কিনা, আমাদের পিতার কাছ থেকে সাপোর্ট সাপোর্ট ফ্রম ইউর ফাদার। পিতা সান সূর্য, কিন্তু পিতা যে সাপোর্টটা দেয় দ্যাট ইজ বৃহস্পতি। দেন আপনার কর্ম, আপনি কি কর্ম করছেন, কর্ম যেটা ডে টু ডে লাইফে করছেন সেটা শনি দিয়ে আমরা দেখি, কিন্তু আপনার কর্ম ভালো হবে কিনা খারাপ হবে কিনা, লোকজন আপনাকে চিনবে কিনা, বৃহস্পতি। দেন আপনার আশা আকাঙ্ক্ষা, হোপস অ্যান্ড ডিজায়ার, আপনার জীবনের অ্যাম্বিশন, এগুলো ফুলফিলড হবে কিনা, আপনার জীবনে পদক প্রাপ্তি হবে কিনা, আপনি জীবনে হায়ার র্যাঙ্কে উঠবেন কিনা, বৃহস্পতি। এবং আর একটা ব্যাপার হচ্ছে মেয়েদের চার্টে, জ্যোতিষশাস্ত্রের ট্র্যাডিশনাল জ্যোতিষে মেয়েদের জন্য হাজব্যান্ড বা স্বামী এটা দেখা হয় জুপিটার বা বৃহস্পতি দিয়ে। তো আপনার বার্থ চার্টে বৃহস্পতি কেমন, এটা বক্রি কিনা ডাইরেক্ট কিনা কোথায় আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি। কারণ আপনার রিলেশনশিপের নেচার, আপনি আসলে দাম্পত্য জীবনে সুখী হবেন কিনা, এটা আসলে বৃহস্পতি দিয়ে। ছেলেদের জন্য যেমন শুক্র, মেয়েদের জন্য বৃহস্পতি। তো বৃহস্পতি যদি দুর্বল হয় আপনার বার্থ চার্টে, এটা এমন একটা গ্রহ, এটা রেমেডি করা ছাড়া আসলে সামনে আগানো যায় না। মানে এখন আপনার একটু দুর্বল শনি আছে, দুর্বল মঙ্গল আছে, আপনি বাইপাস করে বের হয়ে যেতে পারবেন,
আর যদি বৃহস্পতি দুর্বল হয় আপনাকে রেমেডি করতে হবে, উপায় করতে হবে, কিছু না কিছু করতে হবে, অর এলস আপনি সামনে বের হতে পারবেন না। এখন যে কারণেই হোক আপনার বৃহস্পতি ভালো না খারাপ এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার এটা যদি উইক হয়, আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান, আমার কাছে যদি আসেন, আমি ফার্স্ট এটাই দেখব। কারণ আপনি আমার কাছে উপদেশ চাচ্ছেন, কোনো একটা গাইডেন্স চাচ্ছেন, আর বৃহস্পতি যদি দুর্বল হয় আপনি উপদেশ নিতে পারবেন না, আপনি উপদেশ দেওয়ার কোনো মানুষ পাবেন না। সো আমার উপদেশটা আপনি নিতে পারবেন কিনা সেটা দেখার জন্য আমাকে আপনার চার্টের বৃহস্পতি দেখতে হবে সবার আগে। তারপরে যদি দেখতে চান যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ, কি অবস্থা, এখন দশায় বৃহস্পতি কেমন আছে, ইন এনি কেস এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন ৩-৪ মাস বকরি থাকার পরে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে, মার্গী হচ্ছে। তো এখন কি হবে? কয়েকটা ব্যাপার, এবার বৃহস্পতি যে ডাইরেক্ট যাচ্ছে ৯ মাসের জন্য, এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত যেটা জেনেরিক ফ্যাক্টর, বৃহস্পতি যখনই ডিরেক্ট বা সোজা হয় তখন একটা সেলফ কারেকশন আসে। আমি তো আপনাদের ব্যক্তিগত কনসালটেশন করি, বাট আমি অনেক ফিনান্সিয়াল স্টাডিও করি। তারপরে মার্কেট স্টাডিজ, যে স্টক মার্কেটের কী অবস্থা, গোল্ড প্রাইসেসের কী অবস্থা, এটা জ্যোতিষশাস্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অলওয়েজ এটা প্রেডিক্ট করি যে, এবং আমরা দেখি যে যখনই বৃহস্পতি রেট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হয়, পুরো মার্কেটে, স্টক মার্কেট, গোল্ড প্রাইস, কমোডিটি প্রাইস, এগুলোতে একটা অয়েল প্রাইস, এগুলোতে একটা ফ্ল্যাকচুয়েশন আসে, একটা রিকারেকশন আসে। এবছর তো আসলে আরও মঙ্গল রাহু আছে, যুদ্ধ চলছে, অনেক ফ্যাক্টর, বাট এটা অলওয়েজই হয়। তো এটা ব্যক্তি জীবনেও আপনাদেরকে অ্যাপ্লাই করতে পারতে হবে। আপনি গত ৩-৪ মাসে যে কাজগুলো আসলে করার চেষ্টা করছিলেন, আপনি যে প্রসেসে করার চেষ্টা করছিলেন, দেখবেন এখানে একটা রিকারেকশন আসবে, রিঅ্যালাইনমেন্ট আসবে। আপনি হয়তো নভেম্বর মাসের আগে যে কাজগুলো করার চেষ্টা করছিলেন, এখন সেম কাজই আবার আপনি করার চেষ্টা করবেন। কিন্তু গত ৪ মাসে আপনি অনেক কিছু শিখেছেন, সেখান থেকে আপনি একটা রিঅ্যালাইনমেন্ট, একটা নতুন কিছু ট্রাই করতে পারবেন। এটাই হচ্ছে রেট্রো থেকে ডাইরেক্ট যাওয়া বৃহস্পতি, এবং এটাই রেজাল্টস আনবে। আর এই স্পেসিফিক যে ডাইরেক্ট মোশনটা বৃহস্পতির হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ ৩টে বিষয় আছে। একটা হচ্ছে বৃহস্পতি অতিচার, ইট ইজ মুভিং ভেরি ফাস্ট। তো সে ৩টা রাশি লাফ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো আপনিও আপনার লাইফে খুব কুইকলি কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন। কিন্তু একটা ব্যাপার অলওয়েজ মনে রাখবেন, বৃহস্পতি না জেনে কোনো কাজ করে না। আপনি যতটুকু জানেন ততটুকু ট্রাই করবেন। আগামী ৯ মাসে যদি আপনার নিজের জ্ঞানের বাইরে কিছু করার চেষ্টা করেন, রেজাল্টস পাবেন না। সেকেন্ডারি, এটা আসলে একটা পরিবার, সমৃদ্ধি, পিপলের একটা ট্রানজিট। আপনাকে আপনার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, আপনার আশেপাশের মানুষজনের কথা চিন্তা করতে হবে, সংসার ধর্মের কথা চিন্তা করতে হবে। এবং আপনি যদি সংসারে না থাকেন, দিস ক্যান বি এ ভেরি গুড টাইম ফর গেটিং ম্যারেড। সন্তান, যদি আপনাদের জীবনে সন্তান না থাকে, এই যে ৯ মাসের ফেজ, সন্তান নেওয়ার জন্য খুব ভালো সময়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা একটা প্রতিষ্ঠার সময়, এটা আপনার জীবনে একটা অ্যাচিভমেন্ট অথবা একটা পদক প্রাপ্তির সময়। আপনি যেই ফিল্ডেই থাকেন না কেন, আপনি ছোট কাজে থাকেন, বড় কাজে থাকেন, যেখানে থাকেন না কেন, তো আপনি এখন থেকে যদি কাজ করা শুরু করেন, ডেফিনেটলি আপনি এই ট্রানজিটটা শেষ করবেন একটা হায়ার র্যাঙ্কিং নিয়ে, একটা অ্যাওয়ার্ড নিয়ে, একটা লার্জ লেভেলের অ্যাচিভমেন্ট নিয়ে। সো বেস্ট অফ লাক। তো চলেন এখন আপনাদের রাশি এবং লগ্নের জন্য এই যে ডাইরেক্ট ট্রানজিট, এটা স্পেশাল কি ইম্প্যাক্টস নিয়ে আসছে সেটা এখন দেখি। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের চিরতরুণ চিরতরুণী, সদা চঞ্চল প্রজাপতির মতো, কোথাও যারা বাধা পড়ে না এবং সবচেয়ে বুদ্ধিমান, কেমন আছেন? আপনাদের মানে দিস ইজ অ্যান ইনক্রেডিবল টাইম, ইনক্রেডিবল ট্রানজিট। দেখেন, এখন আপনারা কেউ কেউ মনের মধ্যে একটু নেগেটিভিটি থাকতে পারে, বলতে পারেন কি যে, ভাই আমার তো বৃহস্পতি আজকে আসে নাই, কালকে আসে না, আমার তো বৃহস্পতি গত বছর মে মাস থেকে আমার লগ্নে আছে, তো আমি এখনো কেন আমার লাইফটা চেঞ্জ হয়নি, কেন এখনো সামনের দিকে যায় নাই? একটা ব্যাপার আপনাকে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি। আমি অনেক সময় বলি যে আপনার দশা দেখতে হবে, আপনার বার্থ চার্ট দেখতে হবে, অন্যান্য গ্রহ নক্ষত্র দেখতে হবে, বার্থ চার্টে বৃহস্পতি দেখতে হবে, সবই দেখতে হবে। হ্যাঁ, দিজ আর ট্রু। কিন্তু বৃহস্পতি যখন লগ্নে আসে, আপনার বার্থ চার্ট যদি খুবই খারাপ অবস্থাও হয়, দশাও যদি ফেভারেবল না থাকে, বার্থ চার্টে বৃহস্পতিও যদি দুর্বল হয়, আপনি তাও রেজাল্ট পাবেন, অবশ্যই পাবেন। এটা এটা লাইক সৃষ্টিকর্তা ডাইরেক্ট আপনাকে রেজাল্ট দিচ্ছে লগ্নে বৃহস্পতির মাধ্যমে। কিন্তু এখনো কেন পাননি? কেউ কেউ হয়তো পেয়েছেন, বাট অনেকে পাননি। কেন পাননি এটা আমি একটু ছোট্ট করে বলি। মিথুন রাশি এবং আপনারা একটা অন্য টাইপের মানুষজন। এই যেটা বলি, সদা চঞ্চল, মানে এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, লাইক ইউ আর লাইক দ্য প্রিন্স, দ্য প্রিন্সেস, হ্যাভিং ফান। এবং বৃহস্পতির এনার্জি, ইটস এ ভেরি হেভি এনার্জি,
খুবই একটা ভার আছে এটার মধ্যে। তো এটা যখন মাথার উপরে এসে বসে, তখন আপনার এটা বুঝতেই অনেক টাইম লেগে যায়। ন্যাচারালি যারা এই টাইপের এনার্জির প্রতি ইউজ টু, ধরেন ধনু রাশি, মীন রাশি, তারা তো ইউজ টু, দেন সিংহ রাশি, দেন বৃশ্চিক রাশি, মেষ রাশি, অনেক ইজিলি বুঝতে পারে তারা এই এনার্জিটা। কিন্তু আপনাদের মানে ন্যাচারালি আপনাদের মূল গ্রহ বুধ, বুধ এবং বৃহস্পতি, দে আর নট বেস্ট ফ্রেন্ডস। তো যখন আপনাদের মাথার উপরে লগ্নে বৃহস্পতি আসে, এই এনার্জিটা ফিগার আউট করতে আপনাদের টাইম লাগে। তো যখন মে মাসে এটা এসছিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, আপনারা ফিগার আউট করছিলেন যে আসলে করতে হবেটাকে কি, কোন দিকে যাবেন। এবং এটা করতে করতে বৃহস্পতি তখন তুঙ্গ অবস্থায় আপনার সেকেন্ড হাউসে চলে গিয়েছিল, দেন গেল সে বকরি। সো আপনি যে যতদিন হয়তো ফিগার আউট করেছেন যে আসলে আমার পাথটা কি হওয়া উচিত, কোন অ্যাক্টিভিটি হাতে নেওয়া উচিত, তখন বৃহস্পতি ঠিকভাবে রেজাল্ট দিচ্ছিল না। রেট্রো বৃহস্পতি বা বকরি বৃহস্পতি ওটা রেজাল্ট দিতে চায়, কিন্তু তার জন্য অনেক এফার্টস দিতে হয়। সেটা হয়তো আপনারা দিয়েছেন, কেউ হয়তো রেজাল্টসও পেয়েছেন, কিন্তু বৃহস্পতি যে ইজটা আছে, যে করা মাত্র কিছু হয়ে যাবে, ভাবা মাত্র সামনে থেকে লোকজন চলে আসবে, সেটা এখন হবে। কারণ ইউ আর ইউজ টু অলরেডি, আপনারা বুঝে গেছেন। এখন কিন্তু ইউর এক্সপিরিয়েন্স যে আচ্ছা কি করতে হবে। তো এখন যে মার্চ মাসের 11 তারিখ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত এই যে আড়াই আড়াই 3 মাসের মধ্যে যে ফেজটা, এটা ফ্যান্টাস্টিক যাবে। প্রথমত আপনার মাথার মধ্যে একটা ক্ল্যারিটি আসবে। আপনি জীবনে যেই ফেজই থাকেন না কেন, আপনি এখন প্ল্যান করতে পারবেন। আপনার এখন আপনি ক্লিয়ারলি এখন জানবেন যে আমাকে এখন আমাকে এখন ডেনমার্ক যেতে হবে, মানে ফর সাম রিজন আপনি বুঝে গেলেন যে আমাকে এখন ডেনমার্কে যেতে হবে, আই উইল গো টু ডেনমার্ক রাইট নাও। অথবা আমাকে এই চাকরিটা এখন ছাড়তে হবে, ওই জবটা ধরতে হবে। দেন আমাকে এখন বিয়ে করতে হবে। মানে জীবনের যে ডিসাইসিভ ডিসিশনগুলো, যেগুলো আসলে লাইফকে ফর্ম করে, বৃহস্পতি এই টাইপের ডিসিশন নেয় আমাদেরকে, সৃষ্টি করতে এইভাবেই এম্পাওয়ার করেন বৃহস্পতিকে। সো ওই টাইপের যে ডিসিশনগুলো, যেগুলো আপনার পুরো 10, 15, 20 বছরের লাইফকে ট্রান্সফর্ম করে, আপনি সেগুলো এখন নিতে পারবেন। দিস ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ। আমি আপনাদের একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে দুইটা ফেজ বলি। আপনি মার্চ মাসের 21-22 তারিখের পর থেকে এপ্রিল মাসের 10-15 তারিখ পর্যন্ত এই ফেজটা ইজ ভেরি গুড, এই সময় সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং আপনি মে মাসে সিদ্ধান্ত গ্রহণ করেন, এই টাইমটা আপনাদের জন্য ভালো হবে, ভেরি গুড টাইম হবে। এখন লাইফ ট্রান্সফরমেটিভ ডিসিশন তো নেবেন, এটা ছাড়া আর কি কি বিষয়ে বৃহস্পতি আসলে আপনাদেরকে পজিটিভ এনার্জি দেবে, ইম্প্যাক্ট করবে। প্রথম হচ্ছে সন্তান। এখন আপনি বলতে পারেন যে ভাই 2.5 মাসে কীভাবে সন্তান আসবে? 2.5 মাসেও সন্তান আসতে পারে। এখন আপনাদের সন্তান নেওয়ার সময়, আপনাদের যদি ওরকম এইজ থাকে, চিন্তা করতে থাকেন, ইউ ক্যান স্টার্ট। এখন আপনারা সন্তানের জন্য ট্রাই করতে পারেন, খুব ভালো একটা সম্ভাবনা আছে আপনাদের। দেন পড়াশোনা, আপনি যদি ছাত্র অবস্থায় থাকেন, এখন ওই এইজে থাকেন, দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রানজিট। আপনি এখন স্কুলে থাকেন, কলেজে থাকেন, বিশ্ববিদ্যালয়ে থাকেন, বিদেশে যেতে চান, মানে যে কোনো সেক্টরে আপনি এখন নিজের একাডেমিক ক্যারিয়ারকে আগাতে চান, খুব ভালো রেজাল্টস পাবেন। আপনি গুরুর সন্ধান পাবেন, আপনার জীবনের টিচার পাবেন, গুরু পাবেন, ইউ উইল নো হোয়াট টু ডু। দেন আপনারা যারা অর্থনৈতিক বিনিয়োগ করতে চান, লং টার্ম, শর্ট টার্ম, এখন আপনারা জেমিনাই লোকজন, ইউ নো হাউ টু ইনভেস্ট, আপনাদেরকে আমার শেখাতে হবে না। আপনারা তো এই ক্রিপ্টো, দেন মানে ডিজিটাল ইকোনমি, এগুলোর আপনারা বস। বাট স্টিল এখন যে ইনসাইটটা পাবেন, এখন একটা লং টার্ম ইনসাইট পাবেন। এই যে হালকা পাতলা ট্রেডিং করে কিছু কামায় নিলাম, এখানে একটু ঢাললাম, ওখানে, আপনারা যেটা খুব ভালো করেন, বাট এখন না আপনার একটা লং টার্ম একটা থ্রেড পাবেন, যে এইভাবে যদি আমি করতে থাকি, এই টাইপের ইনভেস্টমেন্ট আমাকে আগামী 7, 8, 10, 12 বছরের জন্য একটা ট্র্যাক দিবে। সো ভেরি গুড টাইম। আপনারা যারা একটু মিডিয়াতে কাজ করতে চান, সোশ্যাল মিডিয়া হতে পারে, দেন প্রপার মিডিয়া, ধরেন সিনেমাতে কাজ করতে চান, টেলিভিশনে কাজ করতে চান, হয়তো এই ধরনের অ্যাসপিরেশন ছিল, সেখানে আপনারা এখন ভালো অপরচুনিটি পাবেন। বৃহস্পতি লগ্নে সেই ধরনের অপরচুনিটি দেয়, একটা ফোকাস দেয়। এবং পঞ্চম ঘরকে দেখছে, পঞ্চম ঘরটা আমাদের মিডিয়ার ঘর, আমাদের লাইক সেলফ এক্সপ্রেশনের ঘর, সে এই ধরনের কাজকর্ম খুব ভালো করবেন। দেন আপনারা যারা ক্রিয়েটিভ কাজে আছেন, যারা আসলে বই লিখেন, মিউজিক করেন, সিনেমা টিনেমা বানান, খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। দেন যেটা আসলে আমি মিথুন রাশির ভাই বোনদের বহুদিন ধরে বলছি, আরেকটা খুব ভালো ভালো একটা সময় এটা, সেটা হচ্ছে প্রেম এবং বিয়ে, দুইটার জন্যই। এবং এটা না জ্যোতিষশাস্ত্রে অনেকে এটা ব্যাখ্যা করে না, আমি আপনাদেরকে বলি এখন। দেখেন, শুক্র শুক্র আমরা বলি প্রেমের গ্রহ শুক্র, আমি নিজেই বলি প্রেমের গ্রহ শুক্র, প্রেমের গ্রহ শুক্র। শুক্র ইজ দ্য এক্সপ্রেশন অফ লাভ। আপনি কাউকে ভালোবাসেন, আপনি কিভাবে তার সাথে বিহেভ করবেন, তার সাথে কিভাবে কথা বলবেন, দ্যাট ইজ ভিনাস। বাট বৃহস্পতি আসলে লাভার নিয়ে আসে, মানে যার আপনার জীবনে দরকার, যে আপনার জীবনকে সাজাবে, গোছাবে, সামনের দিকে নিয়ে যাবে, এরকম লোকজন বৃহস্পতিই নিয়ে আসে।
তো বৃহস্পতি যখন লগ্নে আছে আপনার, সে আপনার পুরো রিলেশনশিপের 5th হাউসকে দেখছে। সো প্রেম, জীবনে যদি এখন লাভ ম্যারেজ হতে হয়, প্রেম আসতে হয়, বৃহস্পতি এখন আনতে পারে প্রেম। দেন সপ্তম ঘর, বিয়ের ঘরকে দেখছে। সো দিস ইজ এ ওয়ান্ডারফুল টাইম টু গেট ম্যারিড। তো আপনাদের যাদের বিয়ের বয়স আছে, যারা বিয়ে করতে চাচ্ছেন, কাউকে খুঁজছেন, দিস ইজ এ ভেরি গুড চান্স দ্যাট ইউল মিট সামান, কাউকে খুঁজে পাবেন এখন। এবং প্রেমের জন্য যে হয়তো এখনো ঠিক বিয়ের প্ল্যান করছেন না, কিন্তু আপনি সিঙ্গেল, কাউকে খুঁজছেন, কাউকে খুঁজে পাওয়ার জন্য খুব ভালো সময়। এবং আমি অনেকবার বলেছি, আবার বলি, কারণ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, বৃহস্পতি এমন পার্টনার নিয়ে আসে, এরা এরা না ওই আজকে না হয় ভালোবাসা আর কোনো দিন নয়, ওয়ান নাইট স্ট্যান্ড, এসব না। বৃহস্পতির পার্টনাররা লাস্ট লাইন পর্যন্ত যায়, মানে আপনার একদম শেষ পর্যন্ত, বার্ধক্য ওই পর্যন্ত চিন্তা করে বৃহস্পতি সব পার্টনার নিয়ে আসে। সো দিস ইজ এন ওয়ান্ডারফুল টাইম টু মিট নিউ পিপল। দেন আরেকটা ব্যাপার আপনাদের জীবনে ঘটবে, একটা রিলিজিয়াস রিঅ্যাওয়েকেনিং ঘটতে পারে। আসলে মডার্ন টাইমসে আমাদের সবার জীবনে কিছু ধর্ম আছে। আপনারা এখন, আমরা যে সবাই বেধর্মী হয়ে গেছি তা না, বাট আমরা রিলিজিয়াস অ্যাক্টিভিটিটা করি, সাথে আরও অনেক অনেক কার্যক্রম করি, এবং এটা দুইটার মধ্যে সিঙ্ক থাকে না। হয়তো আপনি ধর্ম পালন করেন, আবার এমন একটা কিছু করছেন যেটা আবার অধর্ম। তো এই সময়ে যখন লগ্নে বৃহস্পতি আসে, এটা আমাদের কিছু ভ্যালিউজ দেয়, এবং আপনি না নিজের ধর্মকে অন্যভাবে বুঝতে শিখবেন, আপনার মধ্যে রিলিজিয়াস প্র্যাকটিস আসবে, এবং এটা না আপনার বিহেভিয়ার প্যাটার্নকেও চেঞ্জ করবে। হয়তো আগে 2-4টা কাজ করতেন, সেটা আপনার হঠাৎ মনে হবে কি না, না এটা ঠিক না, এটা ভুল হচ্ছে, এবং এটা 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 অধর্ম হয়ে যাচ্ছে। এই ধরনের কাজকর্ম আপনি ছাড়বেন, এবং আপনার জীবনে রিলিজিয়াস গুরু আসবে। আপনার এমন কারোর সাথে পরিচয় হবে যে আপনাকে আসলে কিছু তত্ত্ব কথা বলবে, কিছু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের নলেজ দিবে, কিছু ধর্মের নলেজ দিবে। এটারও জীবনের প্রয়োজন আছে। দিস ইজ এ ওয়ান্ডারফুল টাইম। ধরেন আপনারা যারা লেট 20s আর্লি 30s আছেন, তারা যদি এরকম কোনো গুরুর এখন সান্নিধ্য পান, আপনাদের লাইফটা সেট হয়ে যাবে। শুধু তা না, যে কোনো বয়স, ইভেন ইফ ইউর 50 or 60, এখন রিলিজিয়াস অ্যাওয়েকেনিংয়ের তো কোনো বয়স নেই, যে কোনো সময় এটা হতে পারে। তো আপনারা যেই ধর্মেরই হন না কেন, রিলিজিয়াস প্র্যাকটিস করা, এটাকে একটু সিরিয়াসলি নেওয়া, এটার জন্য একটু সময় দেওয়া জীবন ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। আপনার বাবার সাথে এবং ওভারঅল আপনার লাইফে যারা মুরব্বী, যারা আপনার গুরুস্থানীয়, তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করবে, তারা আপনাকে ভালো উপদেশ দেবে, যেটা খুব দরকার। কারণ আপনাদের নবম ঘরে রাহু বসে আছে। তো রাহু যখন নবম ঘরে থাকে না, এটা তো ফার্স্ট অফ অল বাবার সাথে, গুরু, এদের সাথে একটু রিলেশনশিপকে ড্যামেজ করে। প্লাস আমি একটু ধর্মের কথা যেটা বলছিলাম, ওইটার সাথে না একটা ডিস্টেন্স তৈরি করে। এখন বৃহস্পতি লগ্নে বসে আপনাদের নবম ঘরকে দেখছে, ওই রাহুকে দেখছে, কুম্ভ রাশিকে দেখছে। সো এই ব্যাপারগুলোর একটা সলিউশন আসবে। ওভারঅল এই ট্রানজিটটা না, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম ট্রানজিট। এবং আমরা অলওয়েজ এটা ধরি, একটা মানুষের চার্ট, ধরেন আমি যখন একটা মানুষের চার্ট দেখি, আমি দেখি যে লগ্নে কখন কখন বৃহস্পতি এসেছিল। ধরেন তার 13 বছর বয়স এসেছিল, 25 বছর বয়স এসেছিল, 37 বছর বয়স এসেছিল, এবং এখানে লাইফটা ট্রান্সফর্ম হয়। আপনি পুরো একটা নতুন মানুষে পরিণত হন, আপনার পুরো লাইফের ট্র্যাক বদলে যায়, আপনার ডিসিশন মেকিং বদলে যায়, আপনার অ্যাম্বিশন বদলে যায়। সো এখন আপনি তো সারা জীবন ওই প্রিন্সই থাকবেন, প্রিন্সেসই থাকবেন, আপনি ওই বুদ্ধিমান, চঞ্চল, চিরতরুণী থাকবেন, কিন্তু ট্র্যাকটা বদলাবে। আপনার মধ্যে কিছুটা হলেও স্ট্যাবিলিটি আসবে, যেটা আসলে আপনার এখন প্রয়োজন, আপনার এখন দরকার। ওয়ান্ডারফুল টাইম। আর আপনি যদি প্রফেশনের কথা চিন্তা করেন, দিস ইজ এ ভেরি গুড টাইম টু স্টার্ট বিজনেস। ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, নতুন ব্যবসা, এনি কাইন্ড অফ বিজনেস। বৃহস্পতি লগ্নেতে আপনার সপ্তম ঘরকে, বিজনেসের ঘরকে দেখছে। সো নিউ বিজনেস স্টার্ট করা। জবের জন্য দিস ইজ নট এ ব্যাড টাইম, বিকজ দেখেন লগ্নে বৃহস্পতি আসছে মানে আপনি যেখানে যাবেন, যেখানে পরীক্ষা দেবেন, যে ইন্টারভিউ দিতে যাবেন, মানে আপনার থেকে ওয়াইজ এবং লার্নেড ওখানে আসলে কেউ থাকবে না। বৃহস্পতি এই পাওয়ার নিয়ে আসে। সো এক্সামও ক্লিয়ার করতে পারবেন। তো যেখানে যা করার আছে হাতে নেন, শেষ করেন। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। এবং আমার সাথে যদি কথা বলতে চান, আপনারা তো জানেন বৃহস্পতি নিয়ে এই পুরো ফেজে কোনো জেমস্টোন পড়বেন কিনা, কোনো অ্যাক্টিভিটি করবেন কিনা, ধরুন যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন আমি কিছু অ্যাক্টিভিটি বলি, যেটা আসলে লগ্নের বৃহস্পতি যে ট্রানজিটটা, এটাকে আসলে অ্যাক্টিভেট করবে এবং আপনাদের ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নিতে হেল্প করবে। সো চলেন অ্যাক্টিভিটিটা দেখি। লগ্নে বৃহস্পতি, এটাকে অ্যাক্টিভেট করার জন্য বেস্ট ওয়ে, আমি দুইটা ওয়ে বলি। একটা হচ্ছে শিক্ষা, আর একটা ধর্ম। আপনার বয়স যাই হোক না কেন, আপনি যেই বয়সে হোক না কেন, কোনো না কোনো ধরনের শিক্ষা গ্রহণ করা আপনার জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনো কোর্স নিতে পারেন,
ভর্তি হয়ে যেতে পারেন কোনো গুরুর সান্নিধ্যে এসে, লাইক পেইড এডুকেশন, মানে আমি এখন ইউটিউবে বসে বসে শিখছি, ব্যাপারটা ঠিক তা না। গো ফর এ পেইড এডুকেশন, এটা খুব ভালো হেল্প করবে আপনাদেরকে। অ্যান্ড রিলিজিয়ন, ধর্ম ধর্মের কোনো কাজ করা, রিলিজিয়াস প্র্যাকটিস করা, দেন কোনো তীর্থে যাওয়া, মুসলিম হলে হজে যাওয়া, ওমরা করতে যাওয়া, এই ধরনের অ্যাক্টিভিটি করা, এটা খুব ভালো একটা ইম্প্যাক্ট আনবে লাইফে। আমাদের বুদ্ধ ভাই বোন আছে, খ্রিস্টীয় ভাই বোন আছে, তারাও মানে আপনি হয়তো রেগুলার চার্চে যাচ্ছেন, হয়তো আপনি প্রার্থনা করছেন, বাট এটাকে আরও একটু বাড়ানো, এবং আপনি দুটো জিনিস মার্জ করতে পারেন, শিক্ষা এবং ধর্ম। ইটস ক্যান বি মার্জড। আপনি এখন ধর্ম নিয়ে একটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করলেন, হয়তো আপনি ধর্মগ্রন্থ পড়ছেন, কোনো একটা গুরুর সান্নিধ্যে এসে আপনি ধর্মগ্রন্থ পড়ছেন, শিখছেন, ব্যাখ্যা শুনছেন, আনবিলিভেবল একটা অ্যাক্টিভিটি হবে এই সময়, খুব ভালো রেজাল্ট দেবে। দেখেন, বৃহস্পতি সমৃদ্ধি আনে, বৃহস্পতি টাকা পয়সা আনে, লং টার্ম একটা একটা গ্রোথ আনে, সবই ঠিক আছে, কিন্তু সেটার পিছনে দৌড়াবেন না। বৃহস্পতি অ্যাক্টিভেট করার ওয়েজ আর ডিফারেন্ট। বৃহস্পতি না ধ্যান ধারণা থেকে অ্যাক্টিভেট করতে হয়, বৃহস্পতি আধ্যাত্ম থেকে অ্যাক্টিভেট করতে হয়, বৃহস্পতি মূল্যবোধ থেকে অ্যাক্টিভেট করতে হয়। এর এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন, আপনার তো লগ্নে বৃহস্পতি অলমোস্ট 1 বছর হয়ে গেল। সো ওইভাবে যখন অ্যাক্টিভেট করেন না, টাকা বৃহস্পতি এমনিই আনবে, ওটার জন্য আপনার আপনার টাকার পিছনে দৌড়াতে হবে না। সো বেস্ট অফ লাক, ওয়ান্ডারফুল টাইম। আর মাহার সাথে যদি কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, আপনারা তো জানেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।